সুইজারল্যান্ডে বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে জব্দ করা অর্থ ছাড়ে বড় অগ্রগতির পাশাপাশি জ্বালানি বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল ৬০ দিনের জন্য। বিপরীতে হরমুজে জাহাজ চলাচল সহজ করতে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ আলোচক বাকের গালিবাফ। যদিও অবমুক্ত করা অর্থ খরচে ট্রাম্পের শর্ত আরোপ নিয়ে ভিন্ন মত জানিয়েছে তেহরান। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের ম্যারাথন বৈঠকের পর শেষ হয়েছে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও। ওই বৈঠকে আলোচনা হয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের পদ্ধতি, টেকনিক্যাল কমিটি গঠন এবং পরবর্তী রূপরেখা নিয়ে। চূড়ান্ত চুক্তির আগে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ। ইরানের জব্দ থাকা $১,২০০ কোটি সম্পদ ছাড়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানি তেল, পেট্রোকেমিক্যাল ও জ্বালানি পণ্য বিক্রির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। ফলে দীর্ঘদিন ছাড় মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হওয়া ইরান এখন আন্তর্জাতিক বাজার দরেই তেল রপ্তানির সুযোগ পেতে যাচ্ছে। চূড়ান্ত চুক্তি এখনো হয়নি, নিষেধাজ্ঞাও পুরোপুরি ওঠেনি। তবে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছাড় নিশ্চিত করা হয়েছে। যুদ্ধে ফেরত না গিয়ে মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী নিয়েও নতুন সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ। জাহাজ চলাচল নিয়ে কোনো সংঘাত বা ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগের একটি ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে তেহরান। এরই মধ্যে ইরান তার অস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনতেও রাজি হয়েছে। তবে এখনও অনেক বিষয়ে মতানৈক্য রয়েছে। ছাড় পাওয়া অর্থ তেহরান কোথায় খরচ করবে তা ঠিক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলছেন, ছাড় পাওয়া অর্থের একটি অংশ দিয়ে মার্কিন কৃষিপণ্য কিনতে হবে ইরানকে। ছাড় দেওয়া সম্পদ যুক্তরাষ্ট্রেই ফিরে আসবে। তাদের জনসংখ্যা 9,10,00,000। এত মানুষের খাবারের যোগান তারা দিতে পারে না, তাই আমাদের কাছেই কিনতে হবে। কিন্তু ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কৃষিপণ্য কেনার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মতানৈক্য থাকলেও এই প্রাথমিক সমঝোতাকে শান্তির পথে প্রথম পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। তবে শান্তি যে অর্জিত হবেই তার নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। দুপক্ষই নিজেদের চাওয়া পূরণ হচ্ছে বলে মনে করছে। উভয় পক্ষই দেখাতে আগ্রহী যে তারা কোনো না কোনোভাবে সুবিধাজনক অবস্থানে আছে, বা অন্তত কেউ তাদের ব্যবহার করতে পারছে না। আসলে কি ঘটেছে তা বোঝা যাবে তখনই যখন টাকা পয়সার লেনদেন শুরু হবে এবং মাঠ পর্যায়ে বাস্তব পরিবর্তন দেখা যাবে। এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোই সফরের মূল উদ্দেশ্য বলছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইফাতিরা, স্টার নিউজ।